বিহার স্টেটের পেপার 2 এর আনসার কি মেলানোর পর বেশ কিছু প্রশ্ন নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই আর হাতে একটা দিন রয়েছে আনসার কি চ্যালেঞ্জ করার। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ক্লাসরুম থেকে যে 5টি প্রশ্নকে নির্বাচন করেছি চ্যালেঞ্জ করার জন্য, সেই 5টি প্রশ্নকে তুলে ধরা হলো এবং সবাইকে এটাই সাজেস্ট করব যাদের এই 5টা প্রশ্নের মধ্যে যাদের পড়বে ক্যাটাগরি অনুসারে তারাও আনসার কি চ্যালেঞ্জ করেই নিতে পারে। তার কারণ হলো আনসার কি চ্যালেঞ্জ যত বেশি হবে তত বিষয়টা পুনরায় বিবেচনা করা এবং ভুল ত্রুটি যেটা সেটা সংশোধন করার জায়গাটা বেশি থাকবে। তাই অবশ্যই প্রত্যেকের উচিত যারা এই প্রশ্নগুলো নিয়ে দোনোমনায় থাকবে তাদের উচিত আনসার কি চ্যালেঞ্জ করে দেয়া। প্রথম প্রশ্নে দেখো, বাংলা মানে হিন্দি এবং ইংরেজি দুটো বিষয়ের মধ্যে কিছুটা মানে বৈষম্য রয়েছে, যদিও হিন্দিতে দেশান্ত রেখা বলতে দ্রাঘিমাকেই অ্যাড্রেস করা হয়। তো দেশান্ত রেখায় হ্যাঁ, এর মধ্যে কোনটি দেশান্ত রেখা বা দ্রাঘিমা রেখার নেচার বলা যেতে পারে, বা মেরিডিয়াস এখানে দেখো স্পেলিংয়ের মধ্যে কোনো ঠিক নেই, ইংরেজি বানান ভুল আছে। অফ লংিটিউড আর কোনটা বলা হয়েছে দেখো, দেশান্ত রেখায় হ্যাঁ যদি আমরা বলি তাহলে প্যারালাল টু দ্য ইকুয়েটর তো অবশ্যই নয়, অর্থাৎ নিরক্ষরেখার প্যারালাল কখনোই নয়। 2 গ্রেট সার্কেল নয়, কারণ গ্রেট সার্কেল নিজে ইকুয়েটর। ওকে, স্ট্যান্ডার্ড প্যারালালও নয়। তার মানে এই তিনটের কোনোটাই কিন্তু উত্তর হওয়ার কথা নয়। তার মানে উত্তর হওয়া উচিত নান অফ দোজ, এবং এখানে কিন্তু আনসার নিয়েছে গ্রেট সার্কেল। তো এই প্রশ্নটা অবশ্যই চ্যালেঞ্জ করা যেতে পারে যাদের এই সমস্যাটা আসবে। পরের প্রশ্ন, হু ইউজ পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশন ইন দ্য ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট। আমরা জানি যে থনতোয়েট তার জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগে স্পষ্টভাবে মূলত 1948 সালে যে মডিফিকেশন করেছিলেন সেখানে এই পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশনকেই সর্বাধিক প্রাধান্য দিয়েছিলেন এবং জলবায়ুর শ্রেণীবিভাগ করেছিলেন পিই ইন্ডেক্স বা পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশন। তো তাই জন্য প্রশ্ন করেছে হু ইউজড পোটেনশিয়াল এভাপোট্রান্সপিরেশন ইন দ্য ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট। অবশ্যই উত্তর হওয়া উচিত থনতোয়েট, এবং এখানে উত্তর নিয়েছে কোপেন। ওকে, পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ নট এফেক্ট দ্য স্কেল অফ দ্য এয়ার ফটোগ্রাফি। যখন বায়ুমণ্ডলে ভাসমান কোনো যান, বেলুন হতে পারে, হেলিকপ্টার হতে পারে, প্লেন হতে পারে, যখন ফটো তোলা হয় তখন যে যে কম্পোনেন্টসের ওপর স্কেলটা নির্ধারিত হয় তার মধ্যে এক গ্রাউন্ড এলিভেশন অর্থাৎ সারফেসের যে উচ্চতা সেটা, ফ্লাইং হাইট অর্থাৎ কত ওপর থেকে এই ছবিটা তোলা হচ্ছে, ফ্লাইং হাইট ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নাম্বার ফোকাল লেন্থ। তাই এই 3টে কম্পোনেন্টই ভীষণ গুরুত্বপূর্ণ স্কেল ডিটারমিনেশনের ক্ষেত্রে। তাই কখনোই উত্তর ফ্লাইং হাইট হতে পারে না, উত্তর হবে এখানে নান অফ দোজ। তো এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। তারপরের প্রশ্ন 347 বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ওয়ার্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাম ইনটু এক্সিস্টেন্স। অ্যাকচুয়ালি এটা বুডল্যান্ড কমিশনের রিপোর্টে সর্বপ্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি ব্যবহার হয়, তারপর থেকেই পথ চলা শুরু হয় এবং সেটা কিন্তু 1987 সালে 1987। তাই উত্তর কোনোভাবেই 1980 হতে পারে না। এরপরের প্রশ্ন বলছে ইন প্লেন টেবিল সার্ভে ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইজ ইউজ টু ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোয়িং। অ্যাকচুয়ালি এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে পুরো ওরিয়েন্টেশন ঠিক করা হয়, বা বলতেই পারো যে কারেক্ট পজিশন অফ নর্থ পোল, অর্থাৎ উত্তর যে ডাইরেকশন নর্থ পোল, যেটা নর্থ মেরু বা উত্তর মেরু বলতে পারো, সেটা নর্থ পোল কোথায় অবস্থিত টোটাল এই মানে প্লেন টেবিল সার্ভে যখন করা হয় তখন যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনের নিরিখে নর্থ পোলের লোকেশন কোথায় সেটা কিন্তু এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই উত্তর হবে কারেক্ট পজিশন অফ দ্য নর্থ পোল। তো এই কটা প্রশ্নকে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং এগুলোই ক্লাসরুমের পক্ষ থেকে ডিসাইড করা হয়েছে। যারা আমাদের ক্লাসরুমের স্টুডেন্ট তারা তো অবশ্যই করতেই পারো বা করবে, এবং বাইরে যারা ইউটিউবের সাবস্ক্রাইবার তাদেরও বলবো যদি এই প্রশ্নগুলো আসে
এবং মনে হয় যে আমার চ্যালেঞ্জ করলে লাভ হবে, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করতেই পারো। এবং সেই সঙ্গে বলে রাখি, যদি এই প্রশ্ন নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে যে না এটা হবে না এটাই হবে, তাহলে সেক্ষেত্রেও সে স্ট্রং রেফারেন্স দিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারে। ওকে, তো এই রকমভাবে সিস্টেমেটিকভাবে আমাদের বিভিন্ন ভিডিও দেওয়ার কাজ চলবে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ক্লাসরুমে যেভাবে পড়াশোনা চলছে সেভাবে চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।